মূসা আলাইহিস সালামের জামানায় একজন জালেম বাদশা ছিল, নাম হলো ফেরাউন। জোরে বলেন নাম কি? ফেরাউন ছিল। ফেরাউনের একটা দাসী ছিল, দাসীর নাম হচ্ছে মাসেতা। এই মাসেতা ফেরাউনে যখন বলল আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় আল্লাহ, সবাই তাকে খোদা বলে মাইনা নিছে। কিন্তু ফেরাউনের দাসী এই মাসেতা তারে খোদা বইলা মানে না। গোপনে গোপনে মূসা আলাইহিস সালামের কালেমা হাতে কালেমা পয়রা মুসলমান হয়ে গেছে। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর বান্দি কাজ ছিল ফেরাউনের মেয়ের সেবা শুশ্রূষা করা। একদিন ফেরাউনের মেয়ের মাথা আশ্রয় দিচ্ছে, মাথা আশ্রয় দিতে দিতে হঠাৎ করে চিরুনিটা পয়রা যায়। এবার মাসেতা বিসমিল্লাহি রব্বি মূসা এই কথা বলে চিরুনিটা উঠাইছে। উঠানোর সাথে সাথে ফেরাউনের মেয়ে ডাক দিয়ে বলে, মাসেতা তুমি কার রবের নামে এটা তুললা? কয় আমি মূসার রবের নামে তুললাম। ডাক দিয়ে বলে, তাহলে কি তুমি আমার বাবাকে রব বলে স্বীকার করো না? মাসেতা ডাক দিয়ে বলে, না না না, তোমার বাবাকে আমি রব বলে স্বীকার করি না, স্বীকার করতেও পারবো না, সম্ভব না, কারণ তোমার বাবার খোদা হওয়ার কোন যোগ্যতা নাই। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানুষের খোদা হওয়ার যোগ্যতা আছে? কোন যোগ্যতা নাই। তোমার বাবাকে খোদা বইলে মানি না, তোমার বাবাকে আমি মালিক বলে মানি। দুনিয়াতে সে আমার মালিক, আমি তার গোলাম, কিন্তু রব হিসেবে আমি এক আল্লাহকে মানি। যেই রব তোমার রব, তোমার বাবার রব, সমস্ত মাখলুকাতের রব, তিনি হলেন আল্লাহ। ওই আল্লাহকে আমি রব বলে স্বীকার করে আর কাউকে রব বলে মানি না। এই কথাটা বলার সাথে সাথে দৌড়ে চলে গেল মেয়েটা। বাবাকে যায় বলল, বাবা তুমি তো দেখি দুধ কলা দিয়ে কাল সাপ পুষতেছো, বলে কি হয়েছে? কয় আমাদের দাসী মাসেতা তো তোমারে রব বলে স্বীকার করে না, ও মূসার রব রে রব বলে স্বীকার করে। ডাক দিয়ে বলে, তাই নাকি? বলে হ্যাঁ, ওকে আমার কাছে ডাক দিয়ে আনো। মুসলমান বন্ধু, তাকে আনা হলো। আনার পর জিজ্ঞেস করা হলো, ও মাসেতা খবর পাইলাম তুমি নাকি আমারে রব বলে স্বীকার করো না। মাসেতা ডাক দিয়ে বলে, আপনি ঠিকই শুনেছেন, আমি আপনাকে রব বলে স্বীকার করি না, স্বীকার করতে পারবো না। কেন কেন? কয় রব হওয়ার যোগ্যতাই আপনার মধ্যে নাই। রাগ হয়ে গেল, রে মুসলমান, জানো তুমি কার সামনে কথা বলতেছো? মাসেতা ডাক দিয়ে বলে, জানি, এই দেশের রবের সামনে কথা বলতেছি। সব মূর্খ মানুষরা আপনারে রব বলে স্বীকার করছে, রব হওয়ার যোগ্যতা আপনার মধ্যে নাই। বলে বেশি কথা বলবা না, তোমাকে শাস্তি দেব। তোমারে মহব্বত করি, আদর করি, তাই বলে তুমি আমাকে রব না মানলে তোমাকে আমি সাইরা দেব না। ডাক দিয়া বলে, কি করা যায়? পরামর্শ ক্রমে এবার মাসে তার 3টা সন্তান ছিল কোলে, 3টা সন্তানকে সহ জেলখানায় বন্দি করে রাখা হলো। 7 দিন পর্যন্ত কোনো খাবার দাবার দিবে না, পানিও দিবে না। মেডিকেল সায়েন্স বলে কোনো মানুষকে যদি 7 দিন পর্যন্ত খাবার পানিও না দেওয়া হয়, 99% সম্ভাবনা এই মানুষটা নিশ্চিত মারা যাবে। মাসে তাকে মারার জন্য 3টা সন্তান সহ জেলখানায় বন্দি করা হলো। 1 দিন 2 দিন 3 দিন চলে গেল। মাসে তার সন্তানগুলো মায়ের কাছে আইসা বলে, মা খাবার দাও, মা খাবার দাও, আমাদের তো রাজার ঘরের খাবার বন্ধ হয়ে গেছে, আমরা কি না খায় মারা যাব? কুলের সন্তানটা দুধ টানে কিন্তু দুধ বের হয় না। মানুষের খাবার না থাকলে বুকে দুধ থাকে না, দুধও বের হয় না, জিহ্বাটা বের করে দেয়। মানুষ না খাওয়ার কারণে জিহ্বার মধ্যে পানিও আসে না, জিহ্বাটাও শুকায়া গেছে। সন্তানগুলো চোখের পানি ফেলায়া হাউমাউ করে মায়ের পায়ের মধ্যে কান্দে আর ডাক দিয়ে বলে, মা জীবন বের হয়ে যায়, মা বাদ দাও, মা খাবার দাও। হযরতে মাসেতা চিন্তায় পড়ে গেলেন, খাবার তো বন্ধ হয়ে গেছে। এবার মাসেতা 2টা হাত মাওলার দরবারে তুললেন, ডাক দিয়া বলে, মালিক, ওগো আমার রব, আমি যদি এখানে না খাওয়া অবস্থায় মারা যায় আমার কিছুই হবে না, আমার সন্তানের জীবন গেলে কিছু হবে না, কিন্তু তোমার নামে একটা বেড রেকর্ড হয়ে থাকবে। ওই ফেরাউনে বলবে আমি মাসেতারে খাবার দেই নাই, এই জন্য মাসেতা বাসে নাই, না খাইয়া মারা গেছি। আর যদি আমি না বাসি, মারা যাই না খাইয়া,
তাহলে ফেরাউনে ব্যাড রেকর্ড করবে, মানুষকে বলে বেড়াবে আমি খাবার দেই নাই, মাসে তা বাঁচে নাই। মাসে তার রব যদি সত্যই হইতো তাহলে তারে খাওয়ায়া বাঁচাইতে পারতো। আল্লাহ গো, এতে আমার ইজ্জত যাবে না, তোমার ইজ্জত যাবে। আল্লাহ তুমি আমাকে জান্নাত থেকে খাবারের ব্যবস্থা কইরা দাও। এ মুসলমান আল্লাহর গোলাম, কোন নারী যদি কোন নেককার পরহেজগার বান্দা বান্দি যদি বিপদে পইরা আমার আল্লাহরে ডাক দেয়, আমার আল্লাহ তারে সাহায্য করে না, করে না? আমার আল্লাহ বলেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া বলেন মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর হক। আমার বান্দি যখন দোয়া করছে আল্লাহ ডাক দিয়া বলে ওরে আমার ফেরেশতা যা যা যা, আমার বান্দি মাসে আমার কাছে খাবার চাইছে, খাবার না দিলে মারা যাবে, আমার নামে ব্যাড রেকর্ড সরিয়ে যাবে। সুতরাং তাড়াতাড়ি করে জান্নাত থেকে এক টোকা আঙ্গুর নিয়ে যায়, আঙ্গুরটা নিয়ে তার সামনে ধর, তার সামনে দিয়ে দে। আল্লাহু আকবার। আঙ্গুর খায়া জীবন বাঁচাবে। মুসলমান ভাইরা রে আমার, এবার ফেরেশতা আঙ্গুর আইনা পিছনের দেয়ালে লাগাই দিছি। এত সুন্দর একটা গ্রান বের হয়ে গেছে, পিছন দিক থেকে মাসে যা তাকায়া দেখে সুন্দর আঙ্গুর দেখা যায়, বুঝতে পেরেছে আমার মাওলার পক্ষ থেকে এসেছে। সিজদা করে সিজদায়ে শুকর আদায় কইরা বিসমিল্লাহ বইলে একটা আঙ্গুর নিছে, ছেলেদেরকে একটা একটা করে দেয় আর বলে বিসমিল্লাহ বইলা খাও, বিসমিল্লাহ বইলা একটা করে খেজুর খায়, শরীরের মধ্যে শক্তি আইসা যায়। একটা খাইলে শক্তি হওয়ার কথা না, কিন্তু কেন হয় জানেননি? বিসমিল্লাহ বইলা খাইছে, বিসমিল্লাহর বরকত আছে না নাই? বিসমিল্লাহ বলে অল্প ভাত খাইলেও পেট ভরে যায়, আর বিসমিল্লাহ ছাড়া এক সের খাইলেও পেট ভরে যায়। কথা কয় ঠিক না বেঠিক? এই জন্য বিসমিল্লাহ পড়া দরকার আছে না নাই? খাওয়ার আগে কি পড়বেন জোরে বলেন? আজকে একটা আমল নিয়ে যান, কি পড়বেন জোরে বলেন? ভাত খাওয়ার আগে, রুটি খাওয়ার আগে, চা খাওয়ার আগে, বাদাম খাওয়ার আগে, সিগারেট খাওয়ার আগে, ওটাও বলে বিসমিল্লাহ। সিগারেট খাবো হেডো বিসমিল্লাহ করে খাবো। হাই আল্লাহ রে, সিগারেট খাওয়া যাবে? জোরে কয় না, জোরে কয় না। খাওয়া যাবে? উনি বিসমিল্লাহ বলে সিগারেট খাবো, মানে তালে কয়ে ফেলাইছে, তাল আর ঠিক নাই। আল্লাহ মাফ করুক, জোরে কয় না আমিন। সিগারেট খাওয়া কি ভালো? সিগারেট খাওয়া ভালো না। সিগারেটের মধ্যে কয়েকটা গুণ পাওয়া যায়, যেই গুণগুলো দুজকের মধ্যে আছে, দুজকের আগুনের গুণ যেগুলো আছে এইগুলো বিড়ি সিগারেটের মধ্যে পাওয়া যায়। কথা কোন ঠিক না বেঠিক? যেমন আগুনের ধোঁয়া আছে, জাহান্নামের আগুনের কি আছে? ধোঁয়া আছে। বিড়িরও কি আছে? ধোঁয়া আছে। জাহান্নামের আগুন আছে, বিড়ির মধ্যে কি আছে? আগুন আছে। জাহান্নামের আগুনের গন্ধ আছে, বিড়ির মধ্যেও কি আছে? কথা কয়। বিড়ি খুরের সঙ্গে মুসাফা করে দেখেন, আপনার হাতটাও বিড়ি বিড়ি গন্ধ করবে। কথা কয় না। বলেন আপনি জানেন কেমন? আমার সঙ্গে কত মানুষে মুসাফা করে, কত বিড়ি খুর, হাতটা নেওয়ার সাথে সাথে বমি হওয়া ধরে। আছে না নাই জুড়ে বলেন? তাহলে বিড়ি, তামুক, সিগারেট এগুলো খাওয়া কি না? বলেন বলেন ভালো না। এগুলোর গায়েও লেখা আছে ধূমপানে স্ট্রোক হয়, ধূমপানে ক্যান্সার হয়। আছে না নাই জুড়ে বলেন? এইগুলো লেখা থেকে তারপরেও মানুষ খায়। আল্লাহ মাফ করুক, জোরে কোন আমিন। তাহলে বিসমিল্লাহ বইলা খাইছে, বিসমিল্লাহ বলে খাওয়ার কারণে একটা আঙ্গুর খাওয়ার পরে শরীরে শক্তি আইসা গেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, দেখতে দেখতে 7 দিন গত হয়ে গেল। ফেরাউনে ডাক দিয়ে বলে ও সৈন্যরা যাও, এতক্ষণে মাসে তা মনে হয় মারা গেছে 3টা সন্তান সহ, তার হাড় হাড্ডি গুলো পুঁতে রাখার ব্যবস্থা করো। এই কথা বলে যখন সৈন্যগুলোরে পাঠিয়ে দিল, সৈন্যগুলো দরজা কইলা ভিতরে ঢুইকা দেখে ছেলেগুলো খেলাধুলা করতেছে, দৌড়াদৌড়ি পারতেছে জেলখানায়, আর আসিয়া আল্লাহ আল্লাহ জিকির করতেছে। চেহারা তো নষ্ট হবে দূরের কথা, আগের চেয়ে চেহারা আরো সুন্দর হয়ে গেছে। সৈন্যগুলো ডাক দিয়া বলো ওরে মাসেতা,
তোরে খাবার দিলাম না 7 দিন পর্যন্ত, মারা যাওয়ার কথা তুই মরস নাই, আর তোর চেহারা সুন্দর হয়ে গেছে, কারণ কি? মাসে তা ডাক দিয়া বলে, তোমরা জানো না তোমাদের জালেমের ঘরের খাবার বন্ধ হয়ে গেছে, আমার মাওলার ঘরের খাবার আমার জন্য জারি হয়ে গেছে। মাসে তার ঈমান বাড়লো না কমলো? আরো ঈমান বেড়ে গেল। মুসলমান বন্ধু ফেরাউনে ডাক দিয়ে বলে, তোরে আমি কঠিন ভাবে মারবো, তোকে কি মারতে পারবো না? কয়, আপনি মারতে পারবেন, আমার আল্লাহ যদি না মারে। কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার। এবার মাসে তার জন্য বড় একটা কড়াই নিল, কড়াইটা চুলার উপরে রাখলো, কড়াইয়ের উপরে তেল ঢালা হলো, নিচে আগুন ধরিয়ে দেওয়া হলো। এ বন্ধুরা আমার, তেলটারে গরম করা হলো, এমন গরম করলো একেবারে লাল টকটকা হয়ে গেল। 3টা সন্তান সহ মাসে তার সামনে এসে বলে, মাসে তা দেখ, তোর জেদের কারণে তোর সন্তানগুলো এই গরম তেলে পড়বে, তোর উপরে মারবো, এখনো সময় আছে, আমারে রব বলে স্বীকার কর। ওই মুসার রব রে বাদ দিয়ে আমারে রব বলে স্বীকার কর। মাসে তা ডাক দিয়ে বলে, না না না, সন্তান বিসর্জন দিতে পারে, নিজের জীবন দিতে পারে, কিন্তু এই আল্লাহকে কোনোদিন ছাড়তে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান কখনো ছাড়তে পারবো না, নষ্ট করতে পারবো না, এমন কথা যখন বলছে, ফেরাউনের রাগ করে বড় সন্তানটাকে ধইরা উত্তপ্ত গরম তেলের মধ্যে ফালাইয়া দিল। মুসলমান ভাইরা রে আমার, নিমিষের মধ্যে তেলে পড়ে মাছ ভাজার মতো হয়ে গেল। এ মুসলমান দ্বিতীয় সন্তানটাকেও নিয়ে ফালাইয়া দিল। হযরতে মাসে তাকায়া তাকায়া দেখে আর চোখের পানি ফালায়া কান্দার বলে, মালিক, আমার সন্তান যাই যাক, আমি যাই যাক, কিন্তু আমার ঈমানটারে তুমি নষ্ট করো না। চিৎকার মেরে বলা যাবে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 3য় নম্বর সন্তানটাকে যখন টান দিছে, মায়ের কোল থেকে ছাড়ে না, মাও যেন কেমন ইতস্তবোধ করতেছে। এই দৃশ্য দেইখা ছোট্ট সন্তানের জবান খুলে গেছে, ডাক দিয়া বলেন, ইয়া উম্মি ইসবিরি ফা ইন্নাকি আলাল হক। ও আমার মা, আপনি ধৈর্য ধারণ করেন, আপনি সত্যের উপরে আছেন। আমার 2 ভাই মারা গেছে, আমিও মারা যাব, আপনিও মারা যাবেন, আমরা শহীদ হইয়া আল্লাহর দরবারে হাজিরা দিব। এ মুসলমান আল্লাহর গোলাম, কেমন ঈমান! ছোট্ট সন্তানটারে নিয়ে ফালাইয়া দিল। এবার ওরে ফালাই না, আরো অন্য শাস্তি দেওয়ার পরিকল্পনা করে। এই মুহূর্তে হযরতে মাসে তা আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মালিক, যত প্রকারের শাস্তি দেখ না কেন, আল্লাহ আমার ঈমানটারে তুমি নষ্ট কইরো না, আমার ঈমানটারে ঠিক রাখো। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিম মহাময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আমিন। এ মুসলমান আল্লাহর গোলাম, এবার মাসে তার পালা। মাসে তারে ধইরা ওই উত্তপ্ত গরম তেলের মধ্যে ফালাইয়া দিল। মাসে তাও নিমিষের মধ্যে মাছ ভাজার মতো হয়ে গেলেন। এবার হাড় হাড্ডি গুলো আছে আর রক্ত মাংস যা আছে সব পড়ে বর্ষ হয়ে গেছে। এবার ফেরাউনি ডাক দিয়ে বলে, এদের হাড় হাড্ডি গুলো এক জায়গায় পুঁতে রাখো। ওই জায়গার মধ্যে পুঁতে রাখা হলো। আল্লাহর পয়গাম্বরকে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই মাসে তা এবং তার সন্তানের হাড় হাড্ডি থেকে এইরকম ঘ্রাণ বের হইতেছে। আল্লাহু আকবার বলে। এই জন্য মুসলমান বন্ধুগণ, শহীদের মরণের দাম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমি তো নিয়ত করেছি আল্লাহ যেন আমার শাহাদতের মরণ দেয়। জোরে কোন আলহামদুলিল্লাহ। এ মুসলমান আল্লাহর গোলাম, দেখেন মাসে তা জীবন দিছে কিন্তু ঈমান সারে
আল্লাহ বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করব, এক নম্বর ঈমান পরীক্ষা করব, এক নম্বর মিনাল খাউফ ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন আমি তোরে পরীক্ষা করব, ডর ভয় দিয়ে পরীক্ষা করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে অভাব অনটন দিয়ে পরীক্ষা করব। আমি আল্লাহ তোর মাল নষ্ট করে পরীক্ষা করব। আমি আল্লাহ তোর জান নষ্ট করে পরীক্ষা করব। যত পরীক্ষা করব সব পরীক্ষায় যদি গোল্ডেন এ প্লাস পাইতে পারিস আমি আল্লাহ তোরে দুইটা পুরস্কার দেব। এক নম্বর দুনিয়াতে সুখের জীবন দিব, দুই নম্বর মরার পরে আমি আল্লাহ তোরে জান্নাতের মালিক বানায়া দিব। এক নম্বর ঈমান, দুই নম্বর হলো আমল। জোরে বলেন কি? আমল। এবার আমি মহিলাদের চারটা আমলের কথা বলবো। নবী আমার ডাক দিয়া বলে যেই নারী ঈমানটা মজবুত রাখার পর চারটা আমল দুনিয়াতে করবে, জুড়ে বলেন কয়টা? চারটা আমল যেই নারী করবে আমার আল্লাহর নবী ডাক দিয়া বলে ওই নারীটা মরার সাথে সাথে বেহেশতের 8টা দরজা খোলা হয়ে যাবে। কি চারটা আমল? নাম্বার 1 নবী বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যখন নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে। জোরে বলেন কয় ওয়াক্ত? আরেকটু জোরে বলেন। কিন্তু দুঃখ পরিতাপের বিষয় আমাদের দেশের মহিলারা নামাজ পড়বার চায় না। কথা কয় না? কি পড়বার চায় না? নামাজ পড়বার চায় না। বিশেষ করে শীতের রাত্রে সকালবেলা তো পিড়েও গাইল ফেরে উড়ানো যায় না। কথা কয় না? মহিলারা নামাজ পড়তে চায় না। আমার মা বোনদেরকে বলবো, মা তোমার জন্য বেহেশতের 8টা দরজা খোলা হবে। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। জোরে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। যেই নারী নামাজ পড়নেওয়ালা হবে, আমি তো বলি যেই ঘরের মহিলাটা নামাজি ওই ঘরের ছেলেটাও নামাজি, মেয়েটাও নামাজি। স্বামীও যদি বেনামাজি হয়, স্ত্রী নামাজি হওয়ার কারণে 1-2 দিন দাওয়াত দেওয়ার কারণে স্বামীটাও বেনামাজি নামাজি হয়ে যায়। আর যেই ঘরে স্বামীও নামাজ পড়ে, ছেলে মেয়ে নামাজ পড়ে, স্ত্রীও নামাজ পড়ে, পরিবার সকলেই যেই ঘরে নামাজ পড়ে, ও মুসলমান বিশ্বাস করেন ওই ঘরটা হলো দুনিয়া থাকতে আল্লাহর জান্নাতের একটা টুকরা। এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, মা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালি হয়ে যাও। কিন্তু দুঃখ পরিতাপের বিষয় আমাদের অনেক মা বোনেরা আছেন কোনো মতো রাত্রে রান্না বাড়াটা কইরা টিভির সামনে বৈশা থাকে, জি বাংলা স্টার জলসা। কথা কয় না? এই টিভির পর্দার সামনে বসে থাকে, সিরিয়ালের নাটক দেখে। নাটকের নাম দিছে কিরণমালা, নাটকের নাম দিছে আলিফ লাইলা, নাটকের নাম দিছে কটকটি বেগম। কথা গনা আছে না নাই? রাত্রে 2টা-3টা পর্যন্ত নাটক দেখে কোনদিন যদি একটা সিরিয়াল কাটায়া যায়, সকালবেলা উইঠা আগে ওই সিরিয়ালটা পুরা করে কাজা আদায় করে তারপরে রান্না বাড়িতে যায়। আছে না নাই? জোরে বলেন। এই মা গুলো ঘুমিয়ে পড়ছেন। হযরত আলী এমন ঘুম ঘুমাইছে, হযরত আলীর নাক দিয়ে আওয়াজ বের হচ্ছে। ফাতেমা চিন্তা করলেন এখন কি ডাক দিয়ে পানি পান করাবো? না না না, কাঁচা ঘুমটা ভাঙা যাবে না, পানির চেয়ে ঘুমটা মজা বেশি। এই জন্য ডাকলেন না, চিন্তা করলেন পানির গ্লাসটাকে শিওরে রাইখা ঘুমায়া যাব। না না না, এটা করাও ঠিক হবে না, এটা করলে স্বামীর কষ্ট পাবে। আমি যদি ঘুমায়া যাই আর মাঝরাত্রে সজাগ পায়া যদি আমারে ডাকে না পায়, স্বামী বেজারও হবে, আল্লাহ বেজার হবে, আমার দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও শেষ হয়ে যাবে। এই জন্য হযরতে ফাতেমা পানির গ্লাস নিয়ে আলীর সামনে দাঁড়িয়ে রইলেন। মুসলমান, এই যে দাঁড়িয়ে রইছেন, হযরতে আলীর আর ঘুম ভাঙে না। দেখতে দেখতে ফজরের যখন আজান হয়ে গেল, তখন আজানে ঘুমটা ভেঙে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠা তাকায় দেখে সামনেই ফাতেমা পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে রইছে। ফাতেমার শরীরটা থরথর করে যেন কাঁপতেছে, শরীর ঘেমে ঘেমে পানি পড়তেছে। দৃশ্যটা দেখে হযরত আলী আর চোখে পানি রাখতে পারলেন না। হযরত আলীর চোখ দিয়া পানি বের হয়ে গেল। হযরত আলী ডাক দিয়া বললেন, বিবি প্রথম রাত্রে পানি চাইছিলাম, বিবি রে
সারা রাত্রে পানি দাও নাই, তুমি কি পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে রইছো? ফাতেমা কাদু কাদু কণ্ঠে ডাক দিয়ে বলে, স্বামী গো, অপরাধ মাফ করবেন। আপনি যখন পানি চাইছিলেন ঘরে পানি ছিল না, পানি আনার জন্য আমি ঝরনায় গিয়েছিলাম। পানি আনার পরে আপনার কাছে এসে দেখি আপনি ঘুমায়া গেছেন। আপনার ঘুম ভাঙ্গানোকে আমি সমচিন মনে করি নাই। আপনার ঘুম ভাঙ্গার অপেক্ষায় আমি দাঁড়িয়ে রইছি, আপনার এক গ্লাস পানি পান কইরা আমি আরাম করব, কিন্তু আমি পারলাম না। আপনি তো আমার আজকে তাহাজ্জুদের নামাজটাও পড়তে দিলেন না। আমি আপনার সামনে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে রইছি। হযরত আলী কথাটা শুই না চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আলী কান্দার বলে, বিবি, আমার জন্য তুমি সারা রাত্র পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে রইছো। তুমি আমার বড় ঋণী বানাইলা। তোমার মতো বিবি পৃথিবীতে তো আর কেউ হইতে পারে না। তুমি একটা বিশ্ব রেকর্ড করলা। ও প্রাণের বিবি, তুমি এত কষ্ট কেন করতে গেলা? আমারে তো ডাক দিতে পারতা। না না না, পানির চেয়ে ঘুমের দাম বেশি, এই জন্যে আমি আপনাকে ডাক দেই নাই। ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার বিবি ফাতেমা সারা রাত্র আমারে পানি পান করানোর জন্য পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে রইল। ওরে মালিক, এখন যদি বিবিরে কিছু না দে, নিমুখ হারামি হয়ে যায়, বেমানান হয়ে যায় রে আল্লাহ। আমি এখন দিব কি? বিবিরে দেওয়ার মতো কোনো অর্থ সম্পত্তি আমার তো নাই। আল্লাহ, তোমার কাছে এবার হাদিয়া স্বরূপ তার জন্য দুইটা দোয়া করব। আল্লাহ, তুমি দুইটা দোয়ায় কবুল কইরা নিবা। আলী রাদিয়াল্লাহু তাআলা দোয়া করলেন, আল্লাহ, এক নম্বর দোয়া, আল্লাহ আমার বিবির সামনে যতদিন বাঁচায় রাখবা, ততদিন পর্যন্ত আমার বিবিরে জটিল কঠিল কোনো রোগ দিবা না, আমার বিবিরে জটিল কঠিল কোনো বালা মুসিবত দিবা না, আমার বিবিরে সুখে শান্তিতে রাখবা। এক নম্বর দোয়া। দুই নম্বর দোয়া, আল্লাহ, এই জগৎ থেকে যখন আমার বিবি চলে যাবে, আমিও যখন চলে যাব, হাসরের ময়দানে এক মানুষ দুই দলে বিভক্ত হবে। এক দল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। জান্নাতে শুধু পুরুষরাই যাবে না রে আল্লাহ, ওই জান্নাতে কোটি কোটি নারীরাও জান্নাতে যাবে। ওরে আমার মালিক, না পুরুষদের জান্নাতি, পুরুষদের সর্দার কে হবে? এটা নবীজির জবান থেকে আমি শুনেছি, কিন্তু নারীদের সর্দার নি কে হবে এই ঘোষণা এখনো নবীজি দেয় নাই। আল্লাহ গো, তোমার কাছে ফরিয়াদ, আমার বিবি ফাতেমা রে ওই জান্নাতি নারীদের সর্দারনি বানাইয়া দিও। দুইটা দোয়া করলেন হযরতে ফাতেমা, আমিন বললেন। দুইটা দোয়াই কবুল হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। দুইটা দোয়াই কবুল হয়ে গেল। হযরতে আলী ওযু কইরা এক গ্লাস পানি পান করে মসজিদ নববীতে চলে গেলেন। আমার নবীর পিছনে নামাজ পড়লেন। নবীজির অভ্যাস ছিল ফজর এবং আসর নামাজের পর মুসল্লির দিকে মুখ করে বইসা যাইতেন। আল্লাহর পয়গম্বর মুসল্লির দিকে মুখ করে বসে গেছেন। সাহাবায়ে কেরাম সামনে বসা, ইত্য বছরে সাবাত দবদাদা দবদবে কাপড় পরিহিত একজন মানুষ নবীজির সামনে বসে গেল। নবীর পায়ের সঙ্গে পা লাগায়, হাঁটুর সঙ্গে হাঁটু লাগায়া। কেউ চিনতে পারলো না, নবী ঠিকই চিনতে পারলেন। আমার নবী ডাক দিয়া বলে, জিবরাইল, এত সকালে কোনোদিন তুমি আমার কাছে আসো নাই রে জিবরাইল, এত সকালে তুমি কেন আসলা? আমার একটু কারণটা বলবানি। ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি আসি নাই, আমার আল্লাহ পাঠিয়ে দিছে। বলো বলো, আমার আল্লাহ কেন তোমারে পাঠাইছে? নবী গো, একটা সুসংবাদ দিয়া পাঠাইছে। বলে, কি সুসংবাদ বলো? আজকে আলী আর ফাতেমার মধ্যে একটা ঘটনা ঘটে গেছে, যেই ঘটনা আপনিও দেখেন নাই, আমিও দেখি নাই, কিন্তু আল্লাহ তাআলা ভালো করে দেখছে। আজকে ফাতেমার জন্য আলী দুইটা দোয়া করছে। ফাতেমা সারা রাত পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকার কারণে আর আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমার জন্য আলীর দুইটা দোয়াই কবুল কইরা নিছে। নবী গো, আপনি এবার জগৎবাসীকে জানায়া দেন, ফাতিমা তু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হয়ে গেছে। এই কথা শুইনা নবীজি আনন্দের চোটে আর চোখে পানি রাখতে পারলেন না। আমার নবীর চোখ দিয়া টপ 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 করে পানি পড়া শুরু হয়ে গেল। নবী আর বসে থাকতে পারলেন না, দাঁড়ায়া গেলেন। নবীজি দাঁড়িয়েও থাকতে পারলেন না।
জুড়ে করে ফাতেমার বাড়ির দিকে একটা দৌড় দিলেন। পিছনে আলীও যায়, জিব্রাইলও যায়। যাইতে যাইতে আমার নবী ফাতেমার ঘরের সামনে, দরজার সামনে দাঁড়াইছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নিত্যদিনের মতো ফজরের নামাজ পড়া দরজার সামনে দরজাটা খুলিয়া কোরআন শরীফ তেলাওয়াত করত। আল্লাহু আকবার। ফাতেমা কোরআন তেলাওয়াত করে, নবী দরজার সামনে দাঁড়াইছে। ফাতেমা বুঝতে পারছেন কে যেন সামনে দাঁড়াইছে। মাথা উঁচু করে তাকায় দেখে কেউ না, প্রাণের আব্বা জান দাঁড়ায় গেছে, রহমাতুল লিল আলামিন দাঁড়ায় গেছে। ফাতেমা অমনি দাঁড়াইয়া বাবাকে সালাম দিলেন, কিন্তু নবী আমার সালামের উত্তরটা জুড়ে জুড়ে দিলেন না, শুধু ফাতেমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইছেন। আর চোখ দিয়া টপ 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 করে পানি পড়তেছে। ফাতেমা কান্দে আর বলে, বাবার চোখে পানি দেইকা ফাতেমার চোখে পানি বের হয়ে গেছে। ফাতেমা কান্দার বলে, আব্বা এতদিন আপনি আমার বাড়িতে আইসা আমারে নিজে সালাম দিয়েছেন, আজকে আমি সালাম দিলাম। বাবা গো আমার বাড়িতে আইসা জিজ্ঞেস করেছেন মা কেমন আছো, আলী কেমন আছে, আমার দুইটা কলিজার টুকরা হাসান হোসেন কেমন আছে। আব্বা গো আজকে কোনো কিছু জিজ্ঞেস করো না, শুধু আমার দিকে তাকায়া চোখের পানি ফলাইতেছো। আমি কি কোনো অন্যায় করেছি নাকি? আমার কোনো ভুলের কারণে, অপরাধের কারণে, বেয়াদবির কারণে তোমার চোখে পানি বের হয় নাকি গো আব্বা? একটু আবারে বলো, যদি আমি অপরাধ করে থাকি ক্ষমা চাই, মাফ চাই। বাবা আজকে কোনো কিছু বলো না, আমার দিকে এমন করে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ফলাও কেন? নবী আমার অনেকক্ষণ পরে ডাক দিয়ে বলে, মা রে, ও ফাতেমা ভালো করে শুনে রাখো, এতদিন আইসা তোমার বাড়িতে আমি আমার মেয়ের চেহারা দেখছি, আজকে আমি আমার মেয়ের চেহারা দেখি না, আজকে আমি জান্নাতি নারীর সর্দারনির চেহারা দেখতেছি। ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা এমন কথা তো আগে কোনোদিনও বলো না, আজকে বললা। আজকে রাত্রে তো আমার স্বামী আমার জন্য জান্নাতি নারীদের সর্দারনি হওয়ার জন্য দোয়া করছে, ও বাবা তুমি কেমনে জানলা? ডাক দিয়ে বলে, মা রে, তোমাদের ঘরে যে ঘটনাটা ঘটছে আমি জানি না, তবে আল্লাহ রাব্বুল আলামিন দেখেছে। আল্লাহ দেখা জিবরাইলের মাধ্যমে আমারে খবর দিছে। মা গো তুমি সুসংবাদ গ্রহণ করো, আলীর দুইটা দুয়ায় আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। ও মা তুমি জান্নাতি নারীদের সর্দারনি হয়ে গেছ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ফাতেমা দেখেন তো কিসের কারণে জান্নাতি নারীদের সর্দারনি হয়ে গেল? স্বামীর দুয়ার কারণে। জোরে বলেন কিসের কারণে? স্বামীর দুয়ার কারণে। আমি আমার মা বোনদেরকে বলি, মা তুমিও যদি এখন স্বামীরে সন্তুষ্ট করতে পারো, আর স্বামীও যদি তোমার জন্য দিল খুইলা, মন খুইলা, প্রাণ খুলে দোয়া করে, এখনো তোমার স্বামীর দোয়া তোমার জন্য কবুল হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের মা বোনদেরকে এই কয়টা কথার উপর আমল করার তৌফিক দান করুক। 4 নম্বর আমল ছিল ওয়াহসানাত ফরজাহা, যেই নারী তার সতীত্বকে হেফাজত করবে, চরিত্রটাকে হেফাজত করবে, নিজের গুপ্তাঙ্গ নিজের স্বামী ছাড়া কারোর সঙ্গে ব্যবহার করতে দিবে না, কারোর সঙ্গে মিষ্টি সুরে কথা বলবে না, কোনো পরপুরুষের সঙ্গে নেনা দেনা করবে না, মোবাইলে কথা বলবে না, চিটিং ফিটিং করবে না, হাসি তামাশা করবে না, শুধু স্বামীর কথা মানবে, স্বামীরে সন্তুষ্ট করবে, পর্দা পুশিদার মধ্যে থাকবে। আল্লাহ তাআলা এই 4 আমলের নারীকে মরার সাথে সাথে বেহেশতের 8টা দরজা খোলা হবে, বলা হবে তোমার যেই দরজা দিয়ে যাওয়ার মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে এই 4টা আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ফারজাহা فلتدخل من أي أبواب الجنة شاءت وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আমরা সকলেই মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মাদ্রাসাতুল আবরার আল ইসলামিয়া এর উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সুযোগ্য মান্যবর সভাপতি সাহেব, আমাদের সকলের মুরব্বী মুফতি খালিসুর রহমান সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, আজকের মাহফিলের সহসভাপতি বন্ধুবর হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, আজকের মাহফিলের প্রধান মেহমান আমার উস্তাদে মুহতারাম হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, আজকের মাহফিলে আলোচক বৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান আলোচক হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান গনবী সাহেব সহ হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুব সমাজ, পর্দার অন্তরালে সতী সাধবী, পর্দাসীন মা ও বোনেরা, সর্বপ্রথমে আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকের এই রিয়াসুল জান্নাত তথা বেহেশতের বাগানে আমাদিগকে আসার মতো, বসার মতো, কোরআন ও হাদিসের কথা বলা এবং শোনার মতো সুযোগ করে দিয়েছেন। সেই মহান আল্লাহর দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু সবাই আওয়াজ দিয়ে বললে ভালো শোনা যায় না? প্যারে হাজিরিন, আমি ভূমিকা লম্বা করব না, আমার সময় একেবারে কম। আরেকটা মাহফিল আছে সুদূর ফুলপুরে, এই জন্য আমি অতি তাড়াতাড়ি অল্প সময় আলোচনা করব। আমাকে বলা হয়েছে মহিলাদের সম্পর্কে কিছু আলোচনা করার জন্য। আমি মহিলাদের কিছু আলোচনা করি। আসলে মহিলাদের আলোচনা বেশি হওয়া দরকার, ঠিক কিনা জোরে বলেন? কারণ ঘরের বউ যদি ঠিক না হয়, দরবেশ ও দরবেশগিরি কিছুদিন পর আর থাকে না। কথা কন? হ্যাঁ, অলির অলিগিরিও থাকে না। এই জন্যে ঘরের বউটা ভালো হওয়া দরকার আছে না? এই জন্য মহিলা যদি কোনো ঘরে মহিলা যদি ভালো থাকে, নামাজি হয়, পর্দাসীন হয়, স্বামী ভক্ত হয়, ওই ঘরটা কিন্তু দুনিয়া থাকতে জান্নাতের একটা বাগান। কথা বলে না, ঠিক না বে ঠিক? আর যেই ঘরে বউ ভালো নাই, কথা শুনে না, পর্দায় চলে না, নামাজ পড়ে না, স্বামীর হুকুম মানে না, ওই ঘরে টাকা পয়সা ধন দৌলত যতই থাকুক না কেন, ওই ঘরটা দুনিয়াতে একটা জাহান্নামের টুকরা। কথা বলেন, ঠিক না বে ঠিক? মুসলমান ভাইরা রে আমার, এই জন্য মহিলাদের কিছু আলোচনা করব। আমি আপনাদের সামনে যে আয়াতটা বলেছি, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ শোনো, যেই নারী যেই পুরুষ ঈমান আনবে, ঈমানের দাবি অনুযায়ী নেক আমল করবে, এই দুইটা কাজ যারা করবে, আমার আল্লাহ বলেন আমি তারে দুইটা পুরস্কার দিব। জোরে বলেন, কয়টা পুরস্কার? দুইটা পুরস্কার দান করব। নাম্বার 1, একটা পুরস্কার দুনিয়াতে দিব, আর একটা পুরস্কার মরার পরে আমি আল্লাহ দিব। দুনিয়ার পুরস্কারটা কি দিব জানোনি? হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলেন আমি তোরে একটা পবিত্র জীবন দান করব। পবিত্র একটা জীবন দান করব। পবিত্র জীবন কারে কয়? যেই জীবনের মধ্যে কোনো হা হুতাশ নাই, যেই জীবনের মধ্যে কোনো না পাওয়ার ব্যথা নাই, শুধু শান্তি আর শান্তি, ওই জীবনটার নাম হইল পবিত্র জীবন। তবে পবিত্র জীবন হওয়ার জন্য টাকা পয়সা থাকা শর্ত। কারণ অনেক ঘরে টাকা পয়সা আছে কিন্তু তার জীবনে শান্তি নাই। আছে না নাই? জোরে বলে।
টাকা পয়সার মধ্যে শান্তি নাই, হায়াতান তাইয়্যিবা নাই। অনেকেই মনে করে ক্ষমতার মধ্যে মনে হয় হায়াতান তাইয়্যিবা, পবিত্র জীবন। না না না, ক্ষমতার মধ্যেও নাই। কথা বলেন ঠিক কিনা? যেই মানুষটা খুব দাপটে চলতো, এই মানুষটা এখন বাড়ি ছাইরা পলায়া থাকে। কথা কয় না? তো ক্ষমতা দিয়ে হইল কি? যে কয় বছর ক্ষমতায় থাকে দল, ওই কয় বছর একটু ভালোভাবে থাকে, ক্ষমতাটা চলে গেলে পলায় পলায় থাকা লাগে। কথা কয় না? কথা কয় না? আমাদের শেরপুরে যাদের কথায় মানুষ চলতো, উঠতো, বসতো, হু হা করার মতো শক্তি ছিল না, এখন এরা বিলের মতো পলায় আছে। কথা কন ঠিক না বেঠিক? এটাই হলো দুনিয়ার নিয়ম। ক্ষমতায় শান্তি নাই, ক্ষমতার মধ্যে আল্লাহ তাআলা শান্তি রেখা দেয় নাই। আল্লাহ শান্তি রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দেওয়ার মালিক, দুনিয়ার কেউ শান্তি দিতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এ মুসলমান, আল্লাহর গোলাম, এই জন্য হায়াতান তাইয়্যিবা মানে ক্ষমতা থাকলেই শান্তি এমনটা নয়। মহিলারা মনে করে সামগ্রী অলংকারাদি বেশি থাকলেই মনে হয় সুখের জীবন। না মা, এটা সুখের জীবন না। অনেকেই মনে করে ঘরে ফার্নিচার বেশি থাকলে মনে হয় সুখের জীবন। না, এটাও সুখের জীবন না। সুখের জীবন দেনেওয়ালা জুড়ে বলেন কি? আল্লাহ বলেন, আমি তোর যদি সুখ দেই, ঘরে খাবার থাকবে না, তাও তোর শান্তি থাকবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার মানুষ তোমরা জানো না, আমার ঘরে 7 দিন পর্যন্ত চুলায় আগুন ধরতো না। খোদার তাড়নায় পেটটা আমার কুল হু আল্লাহ পড়তো, কিন্তু আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে আসতেন, মুস্কি হাসি মায়ের একটা সালাম দিতে, ওই মুস্কি হাসি আর সালাম পাওয়ার সাথে সাথে আমার 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। এই জন্য মুসলমান বন্ধু, টাকা পয়সার মধ্যে কি নাই? জোরে বলেন, শান্তি নাই। কথা কয় না? আমি মাঝে মধ্যে বলি, গরিব মানুষকে আল্লাহ 2টা জিনিস দিছে, খুব দামি জিনিস। 1 নম্বর, মুহের মধ্যে রুচি দিছে বালা। কাগরে গরিব মানুষের মুখে রুচি দিছে বালা। দেখেন না, খেতে কাম করতেছে, বউ ভাত নিয়ে গেছে, এত বড় বলের মধ্যে 1 চাইলের ভাত নিয়ে গেছে। বেটা কোনো মতন খেত তো উঠানে কি এর হাত দুয়াটো এরকম করে মাইজা বলটা নিয়ে এমন ভাবে এত বড় বড় নলা মুহ দেয়। কথা কন ঠিক না বেটি? কি দিয়া? পাট শাক ভাজি আর 2-3টা লাল মুরুক। কথা কয় না? বাম হাত দিয়ে লাল মুরুক ধরছে, এইদিকে পাট শাক দিয়ে ভাত মহামায়ের এরকম করে কামড় মারে, মরিচটা কামড় মারে, এমন ভাবে খাইতেছে মনে রসগোল্লা খাইতেছে। কথা কন ঠিক না বেটি? আর ধনী মানুষ দেখবেন 10-12-15টা আইটেম, কবুতরের গোস্ত, খাসির গোস্ত, গরুর গোস্ত, উমুকের গোস্ত, তুমুকের গোস্ত, মুখ মাছ, তুমুক মাছ, যেটা দেখে ডাক্তার না করছে। কথা কয় না? কথা কয় না? কারণ কবুতরের গোস্ত কান করে ডাক্তারে নিষেধ করছে। কথা কয় না? কথা কয় না? আমার এখনো মনে আছে, আমি একবার দাওয়াত খেয়েছি ইদ্রিস মিয়ার বাড়ি বাসায়, অনেক আইটেমের খাবার দিছে। আমরা তো হুজুর মানুষ, বুঝেনি তো, আমগর পেট আল্লাহর তাকারি, দুনিয়ার কেউ বড়াইতে পারবো না। আমার সামনে দিছে, আমি সব খাইয়া ফেলাইলাম, সব খাইলাম। ইদ্রিস মিয়া এটা ওটা দেখে দেখে কিছু দিয়ে খাইতে পার না, শেষে রুটি খাইলো আলু ভর্তা দিয়া। এ মুসলমান, আল্লাহর গোলাম, গরিব মানুষ আল্লাহ মুখে রুচি দিছে ভালো। কথা কন ঠিক না বেটি? 2 নম্বর, আল্লাহ তাআলা গরিব মানুষের চোখে ঘুম দিছে ভালো। দেখেন একটা ভ্যান গাড়িওয়ালা ভ্যান গাড়ি চালায় চালায় দুপুর বেলা একটা গাছের নিচে, ওই ভ্যান গাড়ির উপরেই কোমরের মধ্যে আসলো গামছা, গামছাটা মাথার নিচে দিয়া কটকটা বিছনার মধ্যে হুইয়া পড়ে। 1 মিনিটের মধ্যে এমন ঘুম যায়, ওর নাকের আওয়াজে টাকের আওয়াজ পেয়ে। কথা কন? কথা কন ঠিক না বেটি? আর ধনী মানুষ 10-12টা বড়ি খায় চায় তো টুটটুরি ঘুম ধরে। কথা কন আছে না নাই? জুড়ে বলেন। এ মুসলমান, আল্লাহর গোলাম, যে এই কথাটা বলতেছিলাম, টাকা পয়সার মধ্যে সুখ নাই, সুখ দেনেওয়ালা জোরে বলেন কি? আমার আল্লাহ সুখ দেনেওয়ালা। আল্লাহ বলেন 2টা কাজ করবি, আমি আল্লাহ তোরে সুখের একটা জীবন দেব, শান্তির একটা জীবন দিব। 1 নম্বর, দুনিয়াতে সুখ দিব, শান্তি দিব।
2 নম্বর পুরস্কার, মরার পর আমি আল্লাহ তোরে বিক্রি করা হয়। কথা কন, কি বেচা করা হয়? নির্বাচনের সময় ইমান আলী কয়জন এটা বোঝা যায়। আমি বুঝতাম না আগে, আমি এখন নির্বাচনে এবার দাঁড়ায়া বুঝতেছি কত টুপিওয়ালা মানুষ, পাঞ্জাবিওয়ালা মানুষ, বাবারে বাবা, গণসংযোগে যখন যায়, টুপি আছে মুখের মধ্যে, মাথায় টুপি আছে, মুখে সুন্দর দাঁড়িয়ে আছে, তারপরেও কই হুজুর করে ভোট দিব না। কারে ভোট দিব না? হুজুর করে ভোট দিব না, তুই কারে ভোট দিবি? টাকার পিছনে পইরা যায়। কথা কন ঠিক না বেটি? একজনে 1000 টাকা দিছে, ভাই ভোটটা আমার দেন। আপনার দিব না, কারে দিব? দিয়ে ফেলাইছে। কিছুক্ষণ পর আরেকজন এসে 2000 টাকা দিছে, ভাই ভোটটা আমার দিয়ে। আপনার দিব না, কারে দিব? আপনার নুন খাইছি, গুণ দেওয়া লাগবো না? হেরেও ভোট দিয়ে দিল। 3 নম্বরে দুপুর বেলা আরেকজন এসে 3000 দিছে, আমারে ভোটটা দিয়েন। আপনার 3টা ভোট দিব, 3000 টাকা 3 ভোট। সন্ধ্যার পরে আরেকজনে 4000 টাকা ঢুকাই দিছে, ভাই ভোটটা আমার দেন। আপনি জানেন আমার পরিবারের সংখ্যা, বুটের সংখ্যা 4টা বুট আমি গুইনা আপনার দিয়ে ফেলাম। এরও দিয়ে ফেলাইলো। ঘুমানো আগে আরেকজনে 5000 টাকা দিছে, ভাই ভোটটা আমার দিয়েন। আপনার দিব না, কারে দিব? চিন্তা করেন না, 5টা বুট অবশ্যই আমার পাবেন। ক্যান্ডিডেট ডাক দিয়ে বলে, আমি জানি আপনার পরিবারের সদস্য সংখ্যা 4 জন, ভোট হলো 4টা, আপনি 5টা কেমনে দিবেন? আপনি বুঝেন নাই, আমার আব্বা 3 বছর আগে মারা গেছে, এখনো ভোটার লিস্ট থেকে নামটা কাটা যায় না। ওই বাবার ভোটটাও আপনারে দিব। কথা কানা আছে না নাই? আমি গেছি ওয়াজ করার জন্য শরীয়তপুরে, আমার একটা হুজুর আমগর এলাকায় এরকম ঘটনা। কি ঘটনা? ছেলে গেছে ভোট দিবা, যায় দেখে বাবার নামটা এখনো চকচকা, কি সুন্দর নামের আগে টিক চিহ্ন দেওয়া, তার মানে ভোট দেওয়া হয়ে গেছে। লোকটা জিজ্ঞেস করে, ভাই আমার আব্বা তো 3 বছর আগে মারা গেছে, টিক চিহ্ন দেওয়া মানে ভোট দিয়ে গেল, কখন আইলো? কয় তোমার বাপ মারা গেছে না বইতে আছে, এটা তো আমি জানি না, কিছুক্ষণ আগে তোমার আব্বা ভোট দিয়ে গেল। পুলা কান্না শুরু করে দিছে, হাইরে মরার আব্বা রে, দুনিয়াতে থাকতে কত কামাই করে খাওয়াইলাম, বাবারে কত লঙ্গি কিনে দিলাম, শীতের মধ্যে শাল কিনে দিলাম, বাবারে 3 বছর হয় মারা গেছো, একদিনও আমার সঙ্গে স্বপ্নেও দেখা দিল না, 3 বছর পরে শ্যামগড় স্কুলে ভোট দিয়ে গেলা, আমার সঙ্গে একটু দেখা কইরা গেলা। কথা কন। আপনি বলেন, যেই লোকটা একটা বুটের মালিক 5 জনের বুট দিয়ে দিল, এটা আব্দুল কাদের জিলানির মতো ওলি? কথা কয় না, কথা কয় না। এটা কি ওলি না টাটকা বদমাইশ? কথা কয় না, কথা কয় না। টাটকা বাটপার। কথা কন, কথা কন, ঠিক না বেঠিক? এ মুসলমান, এরকম ইমানদার হইলে চলবে না। ইমান এক থাকা লাগবে, আমার ইমান মজবুত থাকা লাগবে। ইমানের মধ্যে কোন প্রকারের ত্রুটি বিচ্যুতি গ্রহণ করা হবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? ইমানদারের কথা কয় এক, ইমানদারের কথা এক। ইমানদার মুনাফিকের মতো সবার সঙ্গে তাল মিলিয়ে সবার সঙ্গে কথা দিতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন 1 নম্বর ইমানদার হতে হবে। তো ইমানটা কেমন হতে হবে? একেবারে সচ্চা ইমান, পাক্কা ইমান। এই পাক্কা ইমান যদি তোমার থাকে, আল্লাহ বলেন আমি তোরে 2টা পুরস্কার দেব। 1 নম্বর, তোর ইমানটারে ঠিক রাখা লাগবে। আরে মুসলমান, একটু ভালো করে বুঝবেন, আপনি যখন ইমানদার হয়ে যাবেন, আপনারে আল্লাহ রাব্বুল আলামিন ইমানের পরীক্ষা নিবে। জোরে বলেন কি নিবে? নবীকে, নবী আম্বিয়ায়ে কেরামদেরকে নবী আল্লাহ তাআলা ইমানের পরীক্ষা নিছে, সাহাবায়ে কেরামদেরকে ইমানের পরীক্ষা নিছে। ইমান দিনা জীবন দিয়ে দিছে, কিন্তু ইমান ছাড়ে নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? বাস্তব একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরি, মনোযোগ দিয়ে শুনবেন। ও মুসলমান, এটা রজব মাস। জোরে বলেন কি মাস? এই মাসের 26 তারিখের রাত্রি, 27 রাত্রি আল্লাহর নবীকে আল্লাহ পাক মেরাজ নিয়ে গিয়েছিলেন। বুরাক দিয়ে যখন তিনি রওনা করেছেন, পিছনে জিবরাইল, সামনে আমার পয়গম্বর। যখন যাচ্ছেন, অনেক দূর যাওয়ার পর বিরাট একটা গ্রান পাইলেন, খুব সুন্দর গ্রান। এই গ্রান দেখা নবী আমার ডাক দিয়া বলে, জিবরাইল রে, মনে হয় আমরা জান্নাতের কাছে চলে আসছি।
কত সুন্দর ঘ্রাণ আসতেছে, জান্নাতের ঘ্রাণ। জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, না না না, জান্নাতে কোনো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে আছে গো পয়গম্বর, এটা জান্নাতের ঘ্রাণ না। নবী বলেন, তাহলে এটা কোত্থেকে ঘ্রাণ বের হচ্ছে? ডাক দিয়া বলে, আপনি জানেন না, আপনার জন্মের 200 বছর আগের একজন পয়গম্বর ছিল। আল্লাহু আকবার। পয়গম্বরের নাম হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালাম। জোরে বলেন, নাম কি? মূসা আলাইহিস সালামের জামানায় একজন জালেম বাদশা ছিল, নাম হলো ফেরাউন। জোরে বলেন, নাম কি? ফেরাউন ছিল। ফেরাউনের একটা দাসী ছিল, দাসীর নাম হচ্ছে মাসেতা। এই মাসেতা ফেরাউনে যখন বলল, আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় আল্লাহ, সবাই তাকে খোদা বলে মাইনা নিছে। কিন্তু ফেরাউনের দাসী এই মাসেতা তারে খোদা বইলা মানে না। গোপনে গোপনে মূসা আলাইহিস সালামের কালেমা হাতে কালেমা পয়রা মুসলমান হয়ে গেছে। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর বান্দি কাজ ছিল ফেরাউনের মেয়ের সেবা শুশ্রূষা করা। একদিন ফেরাউনের মেয়ের মাথা আশ্রয় দিচ্ছে, মাথা আশ্রয় দিতে দিতে হঠাৎ করে চিরুনিটা পইরা যায়। এবার মাসেতা বিসমিল্লাহি রব্বি মূসা এই কথা বলে চিরুনিটা উঠাইছে। উঠানোর সাথে সাথে ফেরাউনের মেয়ে ডাক দিয়ে বলে, মাসেতা, তুমি কার রবের নামে এটা তুললা? কয়, আমি মূসার রবের নামে তুললাম। ডাক দিয়ে বলে, তাহলে কি তুমি আমার বাবাকে রব বলে স্বীকার করো না? মাসেতা ডাক দিয়া বলে, না না না, তোমার বাবাকে আমি রব বলে স্বীকার করি না, স্বীকার করতেও পারবো না, সম্ভব না, কারণ তোমার বাবার খোদা হওয়ার কোন যোগ্যতা নাই। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানুষের খোদা হওয়ার যোগ্যতা আছে? কোন যোগ্যতা নাই। তোমার বাবাকে খোদা বইলা মানি না, তোমার বাবাকে আমি মালিক বলে মানি। দুনিয়াতে সে আমার মালিক, আমি তার গোলাম, কিন্তু রব হিসেবে আমি এক আল্লাহকে মানি। যেই রব তোমার রব, তোমার বাবার রব, সমস্ত মাখলুকাতের রব, তিনি হলেন আল্লাহ। ওই আল্লাহকে আমি রব বলে স্বীকার করে আর কাউকে রব বলে মানি না। এই কথাটা বলার সাথে সাথে দৌড়ে চলে গেল মেয়েটা, বাবাকে যায় বলল, বাবা তুমি তো দেখি দুধ কলা দিয়ে কাল সাপ পুষতেছো, বলে কি হয়েছে? কয়, আমাদের দাসী মাসেতা তো তোমারে রব বলে স্বীকার করে না, ও মূসার রব রে রব বলে স্বীকার করে। ডাক দিয়ে বলে, তাই নাকি? বলে, হ্যাঁ, ওকে আমার কাছে ডাক দিয়ে আনো। মুসলমান বন্ধু, তাকে আনা হলো। আনার পর জিজ্ঞেস করা হলো, ও মাসেতা, খবর পাইলাম তুমি নাকি আমারে রব বলে স্বীকার করো না। মাসেতা ডাক দিয়ে বলে, আপনি ঠিকই শুনেছেন, আমি আপনাকে রব বলে স্বীকার করি না, স্বীকার করতে পারবো না। কেন কেন? কয়, রব হওয়ার যোগ্যতাই আপনার মধ্যে নাই। রাগ হয়ে গেল, রে মুসলমান, জানো তুমি কার সামনে কথা বলতেছো? মাসেতা ডাক দিয়ে বলে, জানি, এই দেশের রবের সামনে কথা বলতেছি। সব মূর্খ মানুষরা আপনারে রব বলে স্বীকার করছে, রব হওয়ার যোগ্যতা আপনার মধ্যে নাই। বলে, বেশি কথা বলবা না, তোমাকে শাস্তি দেব। তোমারে মহব্বত করি, আদর করি, তাই বলে তুমি আমাকে রব না মানলে তোমাকে আমি সাইরা দেব না। ডাক দিয়া বলে, কি করা যায়? পরামর্শ ক্রমে এবার মাসে তার 3টা সন্তান ছিল কোলে, 3টা সন্তানকে সহ জেলখানায় বন্দি করে রাখা হলো। 7 দিন পর্যন্ত কোনো খাবার দাবার দিবে না, পানিও দিবে না। মেডিকেল সায়েন্স বলে, কোনো মানুষকে যদি 7 দিন পর্যন্ত খাবার পানিও না দেওয়া হয়, 99% সম্ভাবনা এই মানুষটা নিশ্চিত মারা যাবে। মাসে তাকে মারার জন্য 3টা সন্তান সহ জেলখানায় বন্দি করা হলো। 1 দিন 2 দিন 3 দিন চলে গেল। মাসে তার সন্তানগুলো মায়ের কাছে আইসা বলে, মা খাবার দাও, মা খাবার দাও, আমাদের তো রাজার ঘরের খাবার বন্ধ হয়ে গেছে, আমরা কি না খায় মারা যাব? কুলের সন্তানটা দুধ টানে কিন্তু দুধ বের হয় না। মানুষের খাবার না থাকলে বুকে দুধ থাকে না, দুধও বের হয় না, জিহ্বাটা বের করে দেয়। মানুষ না খাওয়ার কারণে জিহ্বার মধ্যে পানিও আসে না, জিহ্বাটাও শুকায়া গেছে। সন্তানগুলো চোখের পানি ফেলায়া হাউমাউ করে মায়ের পায়ের মধ্যে কান্দে আর ডাক দিয়ে বলে, মা জীবন বের হয়ে যায়, মা বাদ দাও, মা খাবার দাও। হযরতে মাসেতা
চিন্তায় পড়ে গেলেন, খাবার তো বন্ধ হয়ে গেছে। এবার মাসেতা দুইটা হাত মাওলার দরবারে তুললেন, ডাক দিয়া বলে, মালিক, ওগো আমার রব, আমি যদি এখানে না খাওয়া অবস্থায় মারা যায় আমার কিছুই হবে না, আমার সন্তানের জীবন গেলে কিছু হবে না, কিন্তু তোমার নামে একটা বেড রেকর্ড হয়ে থাকবে। ওই ফেরাউনে বলবে আমি মাসেতারে খাবার দেই নাই, এই জন্য মাসেতা বাসে নাই, না খাইয়া মারা গেছি। আর যদি আমি না বাসি, মারা যাই না খাইয়া, তাহলে ফেরাউনে ব্যাড রেকর্ড করবে, মানুষকে বলে বেড়াবে আমি খাবার দেই নাই, মাসেতা বাসে নাই। মাসেতার রব যদি সত্যই হইতো তাহলে তারে খাওয়ায়া বাঁচাইতে পারতো। আল্লাহ গো, এতে আমার ইজ্জত যাবে না, তোমার ইজ্জত যাবে। আল্লাহ, তুমি আমাকে জান্নাত থেকে খাবারের ব্যবস্থা কইরা দাও। এ মুসলমান আল্লাহর গোলাম, কোন নারী যদি কোন নেককার পরহেজগার বান্দা বান্দি যদি বিপদে পইরা আমার আল্লাহরে ডাক দেয়, আমার আল্লাহ তারে সাহায্য করে না, করে না? আমার আল্লাহ বলেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর হক। আমার বান্দি যখন দোয়া করছে, আল্লাহ ডাক দিয়া বলে, ওরে আমার ফেরেশতা, যা যা যা, আমার বান্দি মাসেতা আমার কাছে খাবার চাইছে, খাবার না দিলে মারা যাবে, আমার নামে বেড রেকর্ড সরিয়ে যাবে। সুতরাং তাড়াতাড়ি করে জান্নাত থেকে এক টোকা আঙ্গুর নিয়ে যায়, আঙ্গুরটা নিয়ে তার সামনে ধর। মূসা আলাইহিস সালামের জামানায় একজন জালেম বাদশা ছিল, নাম হলো ফেরাউন। জোরে বলেন, নাম কি? ফেরাউন ছিল। ফেরাউনের একটা দাসী ছিল, দাসীর নাম হচ্ছে মাসেতা। এই মাসেতা ফেরাউনে যখন বলল, আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় আল্লাহ, সবাই তাকে খোদা বলে মাইনা নিছে। কিন্তু ফেরাউনের দাসী এই মাসেতা তারে খোদা বইলা মানে না। গোপনে গোপনে মূসা আলাইহিস সালামের কালেমা হাতে কালেমা পয়রা মুসলমান হয়ে গেছে। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর বান্দি কাজ ছিল ফেরাউনের মেয়ের সেবা শুশ্রূষা করা। একদিন ফেরাউনের মেয়ের মাথা আশ্রয় দিচ্ছে, মাথা আশ্রয় দিতে দিতে হঠাৎ করে চিরুনিটা পইরা যায়। এবার মাসেতা বিসমিল্লাহি রব্বি মূসা এই কথা বলে চিরুনিটা উঠাইছে। উঠানোর সাথে সাথে ফেরাউনের মেয়ে ডাক দিয়ে বলে, মাসেতা, তুমি কার রবের নামে এটা তুললা? কয়, আমি মূসার রবের নামে তুললাম। ডাক দিয়ে বলে, তাহলে কি তুমি আমার বাবাকে রব বলে স্বীকার করো না? মাসেতা ডাক দিয়ে বলে, না না না, তোমার বাবাকে আমি রব বলে স্বীকার করি না, স্বীকার করতেও পারবো না, সম্ভব না, কারণ তোমার বাবার খোদা হওয়ার কোন যোগ্যতা নাই। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানুষের খোদা হওয়ার যোগ্যতা আছে? কোন যোগ্যতা নাই। তোমার বাবাকে খোদা বইলা মানি না, তোমার বাবাকে আমি মালিক বলে মানি। দুনিয়াতে সে আমার মালিক, আমি তার গোলাম, কিন্তু রব হিসেবে আমি এক আল্লাহকে মানি। যেই রব তোমার রব, তোমার বাবার রব, সমস্ত মাখলুকাতের রব, তিনি হলেন আল্লাহ। ওই আল্লাহকে আমি রব বলে স্বীকার করে আর কাউকে রব বলে মানি না। এই কথাটা বলার সাথে সাথে দৌড়ে চলে গেল মেয়েটা, বাবাকে যায় বলল, বাবা তুমি তো দেখি দুধ কলা দিয়ে কাল সাপ পুষতেছো, বলে কি হয়েছে? কয়, আমাদের দাসী মাসেতা তো তোমারে রব বলে স্বীকার করে না, ও মূসার রবরে রব বলে স্বীকার করে। ডাক দিয়ে বলে, তাই নাকি? বলে, হ্যাঁ, ওকে আমার কাছে ডাক দিয়ে আনো। মুসলমান বন্ধু, তাকে আনা হলো। আনার পর জিজ্ঞেস করা হলো, ও মাসেতা, খবর পাইলাম তুমি নাকি আমারে রব বলে স্বীকার করো না। মাসেতা ডাক দিয়ে বলে, আপনি ঠিকই শুনেছেন, আমি আপনাকে রব বলে স্বীকার করি না, স্বীকার করতে পারবো না। কেন কেন? কয়, রব হওয়ার যোগ্যতাই আপনার মধ্যে নাই। রাগ হয়ে গেল। আরে মুসলমান, জানো তুমি কার সামনে কথা বলতেছো? মাসেতা ডাক দিয়ে বলে, জানি, এই দেশের রবের সামনে কথা বলতেছি। সব মূর্খ মানুষরা আপনারে রব বলে স্বীকার করছে, রব হওয়ার যোগ্যতা আপনার মধ্যে নাই। বলে, বেশি কথা বলবা না, তোমাকে শাস্তি দেব। তোমারে মহব্বত করি, আদর করি, তাই বলে তুমি আমাকে রব না মানলে তোমাকে আমি সাইরা দেব না।
ডাক দিয়া বলে কি করা যায় পরামর্শ ক্রমে এবার মাসে তার 3টা সন্তান ছিল কোলে, 3টা সন্তানকে সহ জেলখানায় বন্দি করে রাখা হলো। 7 দিন পর্যন্ত কোনো খাবার দাবার দিবে না, পানিও দিবে না। মেডিকেল সায়েন্স বলে কোনো মানুষকে যদি 7 দিন পর্যন্ত খাবার পানিও না দেওয়া হয় 99% সম্ভাবনা এই মানুষটা নিশ্চিত মারা যাবে। মাসে তাকে মারার জন্য 3টা সন্তান সহ জেলখানায় বন্দি করা হলো। 1 দিন 2 দিন 3 দিন চলে গেল। মাসে তার সন্তানগুলো মায়ের কাছে আইসা বলে মা খাবার দাও, মা খাবার দাও, আমাদের তো রাজার ঘরের খাবার বন্ধ হয়ে গেছে, আমরা কি না খায় মারা যাব। কুলের সন্তানটা দুধ টানে কিন্তু দুধ বের হয় না। মানুষের খাবার না থাকলে বুকে দুধ থাকে না, দুধও বের হয় না, জিহ্বাটা বের করে দেয়। মানুষ না খাওয়ার কারণে জিহ্বার মধ্যে পানিও আসে না, জিহ্বাটাও শুকায়া গেছে। সন্তানগুলো চোখের পানি ফেলায়া হাউমাউ করে মায়ের পায়ের মধ্যে কান্দে আর ডাক দিয়ে বলে মা জীবন বের হয়ে যায়, মা বাদ দাও, মা খাবার দাও। হযরতে মাসেতা চিন্তায় পড়ে গেলেন, খাবার তো বন্ধ হয়ে গেছে। এবার মাসেতা 2টা হাত মাওলার দরবারে তুললেন, ডাক দিয়ে বলে মালিক ওগো আমার রব, আমি যদি এখানে না খাওয়া অবস্থায় মারা যায় আমার কিছুই হবে না, আমার সন্তানের জীবন গেলে কিছু হবে না, কিন্তু তোমার নামে একটা বেড রেকর্ড হয়ে থাকবে। ওই ফেরাউনে বলবে আমি মাসেতারে খাবার দেই নাই, এই জন্য মাসেতা বাসে নাই, না খাইয়া মারা গেছি। আর যদি আমি না বাসি মারা যাই না খাইয়া, তাহলে ফেরাউনে ব্যাড রেকর্ড করবে, মানুষকে বলে বেড়াবে আমি খাবার দেই নাই, মাসেতা বাসে নাই। মাসেতার রব যদি সত্যই হইতো তাহলে তারে খাওয়ায়া বাঁচাইতে পারতো। আল্লাহ গো, এতে আমার ইজ্জত যাবে না, তোমার ইজ্জত যাবে। আল্লাহ তুমি আমাকে জান্নাত থেকে খাবারের ব্যবস্থা কইরা দাও। এ মুসলমান আল্লাহর গোলাম, কোন নারী যদি কোন নেককার পরহেজগার বান্দা বান্দি যদি বিপদে পইরা আমার আল্লাহরে ডাক দেয়, আমার আল্লাহ তারে সাহায্য করে না, করে না? আমার আল্লাহ বলেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া বলেন মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর হক। আমার বান্দি যখন দোয়া করছে আল্লাহ ডাক দিয়া বলে ওরে আমার ফেরেশতা যা যা যা, আমার বান্দি মাসেতা আমার কাছে খাবার চাইছে, খাবার না দিলে মারা যাবে, আমার নামে বেড রেকর্ড সরিয়ে যাবে। সুতরাং তাড়াতাড়ি করে জান্নাত থেকে 1 টোকা আঙ্গুর নিয়ে যায়, আঙ্গুরটা নিয়ে তার সামনে ধর, তার সামনে দিয়ে দে, আল্লাহু আকবার, আঙ্গুর খায়া জীবন বাঁচাবে। মুসলমান ভাইরা রে আমার, এবার ফেরেশতা আঙ্গুর আইনা পিছনের দেয়ালে লাগায় দিছি। এত সুন্দর একটা গ্রান বের হয়ে গেছে, পিছন দিক থেকে মাসেজা তাকায়া দেখে সুন্দর আঙ্গুর দেখা যায়, বুঝতে পেরেছে আমার মাওলার পক্ষ থেকে এসেছে। সিজদা করে সিজদায়ে শুকর আদায় কইরা বিসমিল্লাহ বইলা একটা আঙ্গুর নিছে, ছেলেদেরকে একটা একটা করে দেয় আর বলে বিসমিল্লাহ বইলা খাও, বিসমিল্লাহ বইলা একটা করে খেজুর খায়, শরীরের মধ্যে শক্তি আইসা যায়। একটা খাইলে শক্তি হওয়ার কথা না, কিন্তু কেন হয় জানেননি? বিসমিল্লাহ বইলা খাইছে, বিসমিল্লাহর বরকত আছে না নাই? বিসমিল্লাহ বলে অল্প ভাত খাইলেও পেট ভরে যায়, আর বিসমিল্লাহ ছাড়া 1 সের খাইলেও পেট ভরে যায়। কথা কয় ঠিক না বেটি? এই জন্য বিসমিল্লাহ পড়া দরকার আছে না নাই? খাওয়ার আগে কি পড়বেন জোরে বলেন? আজকে একটা আমল নিয়ে যান, কি পড়বেন জোরে বলেন? ভাত খাওয়ার আগে, রুটি খাওয়ার আগে, চা খাওয়ার আগে, বাদাম খাওয়ার আগে, সিগারেট খাওয়ার আগে, ওটাও বলে বিসমিল্লাহ। সিগারেট খাবো হেডো বিসমিল্লাহ করে খাবো। হাই আল্লাহ রে, সিগারেট খাওয়া যাবে? জোরে কয় না, জোরে কয় না। খাওয়া যাবে? উনি বিসমিল্লাহ বলে সিগারেট খাবো, মানে তালে কয়ে ফেলাইছে, তাল আর ঠিক নাই। আল্লাহ মাফ করুক, জোরে কয় না আমিন। এ সিগারেট খাওয়া কি ভালো? সিগারেট খাওয়া ভালো না। সিগারেটের মধ্যে কয়েকটা গুণ পাওয়া যায়, যেই গুণগুলো দুজকের মধ্যে আছে, দুজকের আগুনের গুণ যেগুলো আছে এইগুলো বিড়ি সিগারেটের মধ্যে পাওয়া যায়। কথা কোন ঠিক না বেঠিক?
যেমন আগুনের ধোঁয়া আছে, জাহান্নামের আগুনের কি আছে? ধোঁয়া আছে। বিড়িরও কি আছে? ধোঁয়া আছে। জাহান্নামের আগুন আছে, বিড়ির মধ্যে কি আছে? আগুন আছে। জাহান্নামের আগুনের গন্ধ আছে, বিড়ির মধ্যেও কি আছে? কথা কয়। বিড়ি খুরের সঙ্গে মুসাফা করে দেখেন, আপনার হাতটাও বিড়ি বিড়ি গন্ধ করবে। কথা কয় না। বলেন আপনি জানেন কেমন? আমার সঙ্গে কত মানুষ মুসাফা করে, কত বিড়ি খুর, হাতটা নেওয়ার সাথে সাথে বমি হওয়া ধরে। আছে না নাই জুড়ে বলে? তাহলে বিড়ি, তামাক, সিগারেট এগুলো খাওয়া কি না? বলেন বলেন, ভালো না। এগুলোর গায়েও লেখা আছে ধূমপানে স্ট্রোক হয়, ধূমপানে ক্যান্সার হয়। আছে না নাই জুড়ে বলে? এইগুলো লেখা থেকে তারপরেও মানুষ খায়। আল্লাহ মাফ করুক, জোরে কোন আমিন। তাহলে বিসমিল্লাহ বইলা খাইছে, বিসমিল্লাহ বলে খাওয়ার কারণে একটা আঙ্গুর খাওয়ার পরে শরীরে শক্তি আইসা গেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, দেখতে দেখতে 7 দিন গত হয়ে গেল। ফেরাউনে ডাক দিয়ে বলে, ও সৈন্যরা যাও, এতক্ষণে মাসে তা মনে হয় মারা গেছে 3টা সন্তান সহ, তার হাড় হাড্ডি গুলো পুঁতে রাখার ব্যবস্থা করো। এই কথা বলে যখন সৈন্যগুলোরে পাঠিয়ে দিল, সৈন্যগুলো দরজা কইলা ভিতরে ঢুইকা দেখে ছেলেগুলো খেলাধুলা করতেছে, দৌড়াদৌড়ি পারতেছে জেলখানায়, আর আসিয়া আল্লাহ আল্লাহ জিকির করতেছে। চেহারা তো নষ্ট হবে দূরের কথা, আগের চেয়ে চেহারা আরো সুন্দর হয়ে গেছে। সৈন্যগুলো ডাক দিয়ে বলো, ওরে মাসেতা, তোরে খাবার দিলাম না 7 দিন পর্যন্ত, মারা যাওয়ার কথা, তুই মরস নাই, আরো তোর চেহারা সুন্দর হয়ে গেছে। কারণ কি? মাসেতা ডাক দিয়া বলে, তোমরা জানো না তোমাদের জালেমের ঘরের খাবার বন্ধ হয়ে গেছে, আমার মাওলার ঘরের খাবার আমার জন্য জারি হয়ে গেছে। মাসেতার ঈমান বাড়লো না কমলো? আরো ঈমান বেড়ে গেল। মুসলমান বন্ধু ফেরাউনে ডাক দিয়ে বলে, তোরে আমি কঠিন ভাবে মারবো, তোকে কি মারতে পারবো না? কয়, আপনি মারতে পারবেন, আমার আল্লাহ যদি না মারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এবার মাসে তার জন্য বড় একটা কড়াই নিল, কড়াইটা চুলার উপরে রাখলো, কড়াইয়ের উপরে তেল ঢালা হলো, নিচে আগুন ধরিয়ে দেওয়া হলো। এ বন্ধুরা আমার, তেলটারে গরম করা হলো, এমন গরম করলো একেবারে লাল টকটকা হয়ে গেল। 3টা সন্তান সহ মাসে তারে সামনে এসে বলে, মাসেতা দেখ, তোর জেদের কারণে তোর সন্তানগুলো এই গরম তেলে পড়বে, তোর উপরে মারবো, এখনো সময় আছে, আমারে রব বলে স্বীকার কর, ওই মুসার রব রে বাদ দিয়ে আমারে রব বলে স্বীকার কর। মাসেতা ডাক দিয়ে বলে, না না না, সন্তান বিসর্জন দিতে পারে, নিজের জীবন দিতে পারে, কিন্তু এই আল্লাহকে কোনোদিন ছাড়তে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান কখনো ছাড়তে পারবো না, নষ্ট করতে পারবো না। এমন কথা যখন বলছে, ফেরাউনের রাগ করে বড় সন্তানটাকে ধইরা উত্তপ্ত গরম তেলের মধ্যে ফালাইয়া দিল। মুসলমান ভাইরা রে আমার, নিমিষের মধ্যে তেলে পড়ে মাছ ভাজার মতো হয়ে গেল। এ মুসলমান দ্বিতীয় সন্তানটাকেও নিয়ে ফালাইয়া দিল। হযরতে মাসিয়া তাকায়া তাকায়া দেখে আর চোখের পানি ফালায়া কান্দার বলে, মালিক, আমার সন্তান যাই যাক, আমি যাই যাক, কিন্তু আমার ঈমানটারে তুমি নষ্ট করো না। চিৎকার মেরে বলা যাবে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 3য় নম্বর সন্তানটাকে যখন টান দিছে, মায়ের কোল থেকে ছাড়ে না, মাও যেন কেমন ইতস্তবোধ করতেছে। এই দৃশ্য দেখা ছোট্ট সন্তানের জবান খুলে গেছে, ডাক দিয়া বলেন, ইয়া উম্মি ইসবিরি ফা ইন্নাকি আলাল হক। ও আমার মা, আপনি ধৈর্য ধারণ করেন, আপনি সত্যের উপরে আছেন। আমার 2 ভাই মারা গেছে, আমিও মারা যাব, আপনিও মারা যাবেন, আমরা শহীদ হইয়া আল্লাহর দরবারে হাজিরা দিব। এ মুসলমান আল্লাহর গোলাম, কেমন ঈমান! ছোট্ট সন্তানটারে নিয়ে ফালাইয়া দিল। এবার ওরে ফালাই না, আরো অন্য শাস্তি দেওয়ার পরিকল্পনা করে। এই মুহূর্তে হযরতে মাসেতা আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মালিক,
যত প্রকারের শাস্তি দেখ না কেন, আল্লাহ আমার ঈমানটারে তুমি নষ্ট কইরো না, আমার ঈমানটারে ঠিক রাখো। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিম মহাময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জুড়ে বলেন আমিন। এ মুসলমান আল্লাহর গোলাম, এবার মাসে তার পালা। মাসে তারে ধুইরা ওই উত্তপ্ত গরম তেলের মধ্যে ফেলায় দিল। মাসে তাও নিমেষের মধ্যে মাছ ভাজার মতো হয়ে গেলেন। এবার হাড় হাড্ডি গুলো আছে আর রক্ত মাংস যা আছে সব পড়ে বর্ষ হয়ে গেছে। এবার ফেরাউনি ডাক দিয়ে বলে, এদের হাড় হাড্ডি গুলো এক জায়গায় পুঁতে রাখো। ওই জায়গার মধ্যে পুঁতে রাখা হলো। আল্লাহর পয়গাম্বরকে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই মাসে তা এবং তার সন্তানের হাড় হাড্ডি থেকে এইরকম গ্রান বের হইতেছে। আল্লাহু আকবার বলে। এই জন্য মুসলমান বন্ধুগণ, শহীদের মরণের দাম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমি তো নিয়ত করেছি আল্লাহ যেন আমার শাহাদতের মরণ দেয়। জোরে কোন আলহামদুলিল্লাহ। এ মুসলমান আল্লাহর গোলাম, দেখেন মাসে তা জীবন দিয়েছে কিন্তু ঈমান সারে। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব। এক নম্বর ঈমান পরীক্ষা করব। এক নম্বর মিনাল খাউফ ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, আমি তোরে পরীক্ষা করব, ডর ভয় দিয়ে পরীক্ষা করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে অভাব অনটন দিয়ে পরীক্ষা করব। আমি আল্লাহ তোর মাল নষ্ট করে পরীক্ষা করব। আমি আল্লাহ তোর জান নষ্ট করে পরীক্ষা করব। যত পরীক্ষা করব সব পরীক্ষায় যদি গোল্ডেন এ প্লাস পাইতে পারিস, আমি আল্লাহ তোরে দুইটা পুরস্কার দেব। এক নম্বর দুনিয়াতে সুখের জীবন দিব। দুই নম্বর মরার পরে আমি আল্লাহ তোরে জান্নাতের মালিক বানায়া দিব। এক নম্বর ঈমান, দুই নম্বর হলো আমল। জুড়ে বলেন কি? আমল। এবার আমি মহিলাদের চারটা আমলের কথা বলবো। নবী আমার ডাক দিয়া বলে, যেই নারী ঈমানটা মজবুত রাখার পর চারটা আমল দুনিয়াতে করবে। জুড়ে বলেন কয়টা? চারটা আমল যেই নারী করবে, আমার আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওই নারীটা মরার সাথে সাথে বেহেশতের 8টা দরজা খোলা হয়ে যাবে। কি চারটা আমল? নাম্বার 1, নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যখন নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে। জোরে বলেন কয় ওয়াক্ত? আরেকটু জোরে বলেন। কিন্তু দুঃখ পরিতাপের বিষয়, আমাদের দেশের মহিলারা নামাজ পড়বার চায় না। কথা কয় না? কি পড়বার চায় না? নামাজ পড়বার চায় না। বিশেষ করে শীতের রাত্রে, সকালবেলা তো পিড়েও গাইল ফেরে উড়ানো যায় না। কথা কয় না? মহিলারা নামাজ পড়তে চায় না। আমার মা বোনদেরকে বলবো, মা, তোমার জন্য বেহেশতের 8টা দরজা খোলা হবে। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। জোরে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। যেই নারী নামাজ পড়নেওয়ালা হবে, আমি তো বলি যেই ঘরের মহিলাটা নামাজি, ওই ঘরের ছেলেটাও নামাজি, মেয়েটাও নামাজি। স্বামীও যদি বেনামাজি হয়, স্ত্রী নামাজি হওয়ার কারণে 1-2 দিন দাওয়াত দেওয়ার কারণে স্বামীটাও বেনামাজি নামাজি হয়ে যায়। আর যেই ঘরে স্বামীও নামাজ পড়ে, ছেলে মেয়ে নামাজ পড়ে, স্ত্রীও নামাজ পড়ে, পরিবার সকলেই যেই ঘরে নামাজ পড়ে, ও মুসলমান বিশ্বাস করেন, ওই ঘরটা হলো দুনিয়া থাকতে আল্লাহর জান্নাতের একটা টুকরা। এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, মা, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালি হয়ে যাও। কিন্তু দুঃখ পরিতাপের বিষয়, আমাদের অনেক মা বোনেরা আছেন, কোনো মতো রাত্রে রান্না বাড়াটা কইরা টিভির সামনে বৈশা থাকে, জি বাংলা, স্টার জলসা,
কথা কয় না। এই টিভির পর্দার সামনে বসে থাকে, সিরিয়ালের নাটক দেখে। নাটকের নাম দিছে কিরণমালা, নাটকের নাম দিছে আলিফ লাইলা, নাটকের নাম দিছে কটকরি বেগম। কথা গনা আছে না নাই? রাত্রে 2টা 3টা পর্যন্ত নাটক দেখে কোনদিন যদি একটা সিরিয়াল কাটায়া যা, সকালবেলা উইঠা আগে ওই সিরিয়ালটা পুরা করে কাজা আদায় করে তারপরে রান্না বাড়িতে যায়। আছে না নাই জোরে বলেন। এই মা গুলো